আসসালামু আলাইকুম। মনি টেস্টি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যেভাবে ঘরোয়াভাবে এই রোস্টটি তৈরি করে নিয়েছি, একবার যদি আপনারা দেখেন আশা করি আপনারাও এটা ঘরে তৈরি করে নিতে পারবেন। এখানে আমি কয়েক পিস মুরগির মাংস নিয়েছি, 8 পিসের মতো হয়েছিল আমার। এটাকে আমি কাঁটা চামচের সাহায্যে একটু ফুটো ফুটো করে নিব, থেতো করে নেয়ার পর এটাতে সুন্দরভাবে যাতে করে রসটা ঢোকে এবং কাঁচা ভাবটা না থাকে, এই জন্যই মূলত এটা করে নিতে হয়। আপনারা না করলেও কোনো সমস্যা নেই। এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে লবণ অ্যাড করে দিব এবং সামান্য কিছু রসুন দিয়ে এটাকে আমি হাত দিয়ে মেখে সুন্দর করে মিহিনি করে নিব এবং তারপর এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে আমি ঢেকে রেখে দিব। এবারে চুলায় একটা প্যান বসিয়ে এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল অ্যাড করে দিব। আর তেলের মধ্যে আমি কিছু ব্রেস্তা করে নিব, যেটাকে পেঁয়াজ ব্রেস্তা বলে। পেঁয়াজটাকে ভেজে সুন্দর করে ব্রেস্তা করে নিব। একদম এটা কালো করা যাবে না। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে, এরকম করে নিতে হবে। এটা কিন্তু আমাদের রোস্টে লাগবে এবং ডেকোরেশনের জন্য লাগবে। এই পর্যায়ে আমি তেলের মাঝেই আবার আমার চিকেনগুলো আমি ছেড়ে দিব। এটাকে উল্টো পাল্টা করে সুন্দরভাবে ভেজে নিতে হবে। এটাকে খুব বেশি শক্ত করা যাবে না, তাহলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে বেশি ভাজার কারণে। এটাকে মাঝারি আঁচে এটা ভাজতে হবে একটা কালার আসা পর্যন্ত। দেখুন কতটা সুন্দর একটা কালার এসেছে। এ পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা দিয়েছি। তারপর দিয়েছি কিশমিশ বাটা, কাজু বাদাম বাটা, চীনা বাদাম বাটা এবং দিয়েছিলাম কাঁচামরিচ কিছু বেটে রাখা ছিল, সেটাও আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে শুকনো মরিচ ব্যবহার করলে কালারটা নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য চেষ্টা করবেন কাঁচামরিচ দেওয়ার। পুড়ে যাচ্ছিল, এর মধ্যে আমি একটু পানি সামান্য অ্যাড করে দিয়েছি। এর মধ্যে ফ্যাটানো দই সেটাও আমি অ্যাড করে দিয়েছি। এখানে অবশ্যই দইটা ব্যবহার করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে দুধ অ্যাড করে দিয়েছি। আপনারা দুধটা যদি না থাকে হাতের কাছে সেটাকে স্কিপ করতে পারেন। এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি। তারপর ব্যবহার করেছি আমি রেডিমিক্স গুঁড়ো মশলা, রোস্টের যেটা পাওয়া যায় মুদির দোকানে, এটাকেই ব্যবহার করেছি। তারপর এটাকে নেড়েচেড়ে সুন্দরভাবে এটাকে কিছুক্ষণ জাল করে নিব। তারপর এখানে একটা জিনিস আমি স্কিপ করে গিয়েছিলাম, সেটা হচ্ছে গরম মশলাটা। এটা তেলের সাথে ভেজে নিলে আরও ভালো হতো, কিন্তু আমার এটা মিস্টেক হয়ে গেছে, যার কারণে আমি এটা পরবর্তীতে আবার দেওয়ার চেষ্টা করেছি। এতে কোনো প্রবলেম হবে না। এবং এখানে দিয়েছি শাহি জিরার গুঁড়া এবং টমেটো সস। আপনাদের কাছে যার কাছে যে টমেটো সস আছে সেটাই ব্যবহার করবেন। টমেটো সসটা স্কিপ করতে পারেন, কোনো বিষয় নয়, তবে এটা দিলে টেস্টটা অনেক সুন্দর হয়। এরপরে আমি চিকেনগুলো একে একে সবগুলো ছেড়ে দিব। চিকেনগুলো ছেড়ে দেওয়ার পর এটাকে আবারও সুন্দরভাবে উল্টে পাল্টে সুন্দরভাবে মিশিয়ে নিব। তারপর এটাকে ঢেকে দিব 10 মিনিটের জন্য, যতক্ষণ না তেলটা উপরে ভেসে ওঠে সে পর্যন্ত এটাকে আমি ঢেকে রাখবো। দেখুন কত সুন্দরভাবে তেলটা উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি সামান্য চিনি অ্যাড করে দেব, যেহেতু কাজু বাদাম এবং কিশমিশে পর্যাপ্ত মিষ্টি থাকে, তাই হালকা চিনি আমি এখানে ব্যবহার করেছি। তারপর আমি সিদ্ধ করার জন্য পর্যাপ্ত পানি এখানে আমি দিয়ে দিয়েছি। এই পর্যায়ে কিছু কাঁচামরিচও আমি অ্যাড করে দিয়েছি, এটা সৌন্দর্যের জন্য এবং একটু ফ্লেভার আসবে এই জন্য। তারপর এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য আমি ঢেকে দিয়ে আবারও এটাকে তুলে ফেলবো। তারপরে কিছু ব্রেস্তা আমি এখানে দিয়ে দেব, যেটাকে ভেজে রেখেছিলাম পেঁয়াজ ব্রেস্তা, সেই ব্রেস্তাটা এখানে আমি অর্ধেকটা ব্যবহার করেছি এবং বাকি অর্ধেকটা ডেকোরেশনের জন্য রেখে দিয়েছি। আবারও এটাকে ঢেকে দিব আমি 5 থেকে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এটা ঢাকনাটা তুলে আমি দেখুন কতটা সুন্দর হয়েছে। এ পর্যায়ে আমি একটু রস রাখবো, কারণ রোস্টের রসটা খেতে আমার পরিবারের সবাই খুব পছন্দ করে। আপনারা চাইলে এটাকে আরও শুকনো করে নিতে পারেন, তবে আমি একটু রস করে এটাকে রাখবো। এ পর্যায়ে আমি পুরোটা তুলে নিব। তুলে নেওয়ার পর পরিবেশনের পালা।
রোস্ট তৈরি করতে অনেকে ভয় পায়। আসলে রোস্ট তৈরি করতে খুব বেশি কিছু লাগে না, সামান্য উপকরণেই তৈরি হয়ে যায়। আশা করি আমার ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি এই বোনটার ভিডিও ভালো লাগে সবাই প্লিজ সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ।